ভিডিও শুরুতে একটা কথাই বলবো, জয় শ্রীরাম। আওয়ার ট্রুথ, আওয়ার হিস্ট্রি। ফাইনালি রামায়ণার অ্যানাউন্সমেন্ট টিজার আজকে যেটা আসার কথা ছিল, মেকার্সরা 11:30 টাইম দিয়েছিল, ঠিক সেই সময় রামায়ণার অ্যানাউন্সমেন্ট টিজার এসে গেছে। যারা দেখোনি, যাও টিজারটা দেখো। একটা কথাই বলবো, প্লিজ হেডফোনটা ইউজ করো, সেই ফিলসটা পাবে। আমি মোবাইলে দেখেছি, তাতে না গায়ে গুজ বাম্পস দিয়েছে। যারা আইম্যাক্সে দেখেছে, আজকে ফ্রি পাস করা হয়েছিল, ফ্রি টিকিটস করা হয়েছিল আইম্যাক্সে, বিভিন্ন শহরে কি রামায়ণের অ্যানাউন্সমেন্ট টিজার দেখানো হবে। 3 মিনিটের ওপরে টিজার, ডিরেক্ট করছে নিতেশ তিওয়ারি, যে ইন্ডিয়ান সিনেমার হাইয়েস্ট বক্স অফিস গ্রসারের নাম্বার 1 পজিশনে বসে আছে। দাঙ্গল ডিরেক্ট করেছিল 2017 সালে। সেই 2000 কোটি রেকর্ড আজ অবধি কেউ ভাঙতে পারেনি। সেই ডিরেক্টর আবার রামায়ণা নিয়ে আসছে। এটা 2026 দিওয়ালিতে রিলিজ হবে। 2026 দিওয়ালি, এখন আসতে অনেক দেরি, আর আজকে তার অ্যানাউন্সমেন্ট টিজার এসছে। ভাই এক কথায় যদি বলি, মুগ্ধ হয়ে গেছি, মুগ্ধ। রামায়ণা, আওয়ার ট্রুথ, আওয়ার হিস্ট্রি, যখন এই লেখাটা এসছে না, মানে গর্ব। মিউজিক কে দিয়েছে? দুজন লেজেন্ড, এআর রহমান ও একজন হলিউডের, নামটা আমি ভুলে যাচ্ছি। মানে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, সেটা অটোমেটিক তোমার গায়ে গুজবাম্প দিচ্ছে। অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন শুরু হচ্ছে, প্রথমে এক এক ভগবানকে দেখাচ্ছে। ব্রহ্মা, গড অফ ক্রিয়েটস; বিষ্ণু, গড অফ প্রোটেক্টস; শিবা, গড অফ ডিস্ট্রয়। তারপর রামকে দেখা যাচ্ছে, যে সিম্বল অফ ধর্ম এবং স্যাক্রিফাইস। রাবণকে দেখা যাচ্ছে, যে পাওয়ার আর রিভেঞ্জ। ভাই মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। দেখো, রামায়ণ যেটা আমরা ছোটোবেলায় দেখেছি, রামায়ণ সাগারের, যেখানে অরুণ গোবিলকে রাম হিসাবে আমরা দেখেছি, সেই রামায়ণটা এখনও আমাদের চোখে ভেসে আছে। যেটা লকডাউনের সময় রিপিট টেলিকাস্ট করা হয়েছিল। আর কিছুদিন আগে ওম রাওয়াতের আদিপুরুষ এসেছিল, যে পুরো রামায়ণের মানে পুরো ভাষাই পাল্টে দিয়েছিল। আর শেষে যখন রাবণের লুকটা আমরা দেখছি, মতলব ইয়াসকে ব্ল্যাক শ্যাডোতে সে যেরকমভাবে ঘুরে তাকাচ্ছে, এই সাংঘাতিক। আর যখন রণবীর কাপুরকে অ্যাজ এ রাম আমরা দেখছি, সে দৌড়ে গিয়ে গাছের ওপর দিয়ে যে বানটা মারছে, ভাই সেরা। মানে রামায়ণ নিয়ে তো বলার কিছুই নেই, কিন্তু নিতেশ তিওয়ারি বুঝিয়ে দিয়েছে এই অ্যানাউন্সমেন্ট টিজারে সে কীভাবে রামায়ণকে বড় পর্দায় আমাদের সামনে আনতে চলেছে। মানে নো ডাউট, এই সিনেমাটা যখন আসবে, ভাই সব রেকর্ড ভাঙবে। পুষ্পা 2 ছাপড়ি সিনেমা, আমি বলছি ছাপড়ি সিনেমা, অনেক কিছু বিজনেস করেছে না, তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইভেন দাঙ্গালের রেকর্ড ভেঙে দিতে পারে। আদিপুরুষে প্রভাসের গোপ দেখো, এখানে ক্লিন সেট। আদিপুরুষে রাম নাকি জুতো স্যান্ডেল পরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এখানে রণবীর কাপুর অ্যাজ এ রাম যখন গাছে উঠে বানটা মারছে, দেখো পায়ে কোনো চটি নেই, কোনো খালি পায়ে। কী করে হবে? রাম যখন বনবাসে গেছিলো, ভরত যখন তার এসেছিল কি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তখন শ্রী রামচন্দ্রের পাদুকা দুটো নিয়ে গেছিলো, কি আপনি যতদিন না আসবেন আপনার সিংহাসনে এই পাদুকা দুটি রাখা থাকবে। তো সেখান থেকে কীভাবে আদিপুরুষের দেখাতে পারে কি রাম স্যান্ডেল পরে যাচ্ছে। ভিএফএক্স মানে আউট অফ লেভেলের ভিএফএক্সের কাজ হবে, কারণ সিনেমার যা বাজেট, 800 থেকে 1000 কোটি বাজেট হতে চলেছে। আর কাস্ট, রণবীর কাপুর অ্যাজ এ রাম, রবি দুবে লক্ষণ, সাই পল্লবী অ্যাজ এ সীতা, यस রাবণ, সানি দেওয়াল হনুমানজি, মানে এক সে এক কাস্ট। তারপরে যখন ওম লেখাটা আসছে, ওম লেখার মধ্যে
আমরা শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতাকে দেখতে পাচ্ছি। আর তারপর রামায়ণা লেখাটা আসছে, ভাই মুগ্ধ করে দিয়েছে, পুরো মুগ্ধ করে দিয়েছে। এইসব টিজার বা ট্রেলারে রিভিউ করা উচিতই নয়। যেভাবে নীতিশ তিওয়ারি আমাদের সামনে রামায়ণকে প্রেজেন্ট করবে, ভাই সবাই মুগ্ধ হয়ে যাবো। অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেই মুগ্ধ হয়ে গেছি। আর সাথে বিজিএম গায়ে না গুজবাম্প দিচ্ছে। তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ টাটা।